আমার ভোট ওঠেনি, কিন্তু আমি পার্টির প্রচুর পরিমাণে পরিশ্রম করেছিলাম। নিউরো ডক্টরকে দেখিয়েছি। আমি ভাবছিলাম যে আজকে আবার ডক্টর মলয় চক্রবর্তী নার্সিংহোমে যাবো, একটু ডক্টরকে দেখাবো। Every drop of water counts. SBM Gold's water tank is the most sustainable and durable water storage solution available. Our hashtag Asli Commitment. तृणमूल छात्र परिषद के कार्यक्रम में भाग लेने गए 2 छात्रों पर हुआ था जानलेवा हमला, लॉज एक घर। कोलकाता में तृणमूल छात्र परिषद के स्थापना दिवस में भाग लेने के दौरान तृणमूल छात्र परिषद के 2 सदस्यों पर हमला किया गया। आरोप तृणमूल छात्र परिषद के सदस्यों पर लगाया जा रहा है। घटना की शुरुआत 26 अगस्त को हुई। 28 अगस्त को तृणमूल छात्र परिषद के स्थापना दिवस कार्यक्रम में शामिल होने के लिए राजगंज ब्लॉक से कई छात्र दार्जिलिंग मेल पकड़ने के लिए जलपाईगुड़ी टाउन स्टेशन 26 को गए थे। कथित तौर पर वहां तृणमूल के जलपाईगुड़ी छात्र परिषद के कई सदस्यों ने उन्हें रोका, यहां तक कि समारोह में शामिल न होने की धमकी दी। उनको डराया धमकाया भी गया, लेकिन इसके बावजूद वे ट्रेन में चढ़ गए। इसके बाद आधी रात को जब वे ट्रेन में सो रहे थे तो जलपाईगुड़ी छात्र परिषद के सदस्यों ने उन पर हमला कर दिया। आरोपियों पर जान से मारने की धमकी देने से लेकर चाकू मारने तक के आरोप लगाए गए हैं। घटना में दोनों गंभीर रूप से घायल हो गए। रेलवे पुलिस की मदद से दोनों को बीरभूम के अस्पताल में भर्ती कराया गया। वहां चिकित्सीय स्थिति के बावजूद वे 28 अगस्त को विद्यार्थी परिषद के समारोह में शामिल हुए। हालांकि उन्होंने सवाल उठाया है कि इस तरह का क्रूर हमला क्यों गया। जलपाईगुड़ी नगर पालिका के उपाध्यक्ष सेक्रेटरी जी के नजदीकी देवजीत सरकार और डिस्को के करीबी पर आरोप लगा है। साथ ही कई अन्य लोगों पर आरोप लगाया गया है। घायल दोनों छात्र घर लौट आए हैं। इस संबंध में घायल छात्र के शंकर रॉय ने जलपाईगुड़ी जीआरपी को लिखित शिकायत की है। আমার ছেলের নাম শঙ্কর রায়। কি হয়েছিল, এই যে ছেলে গেছিল প্রোগ্রামে, এখন ওখানে গিয়ে যাওয়ার সময় রাত 12টা 1টার সময় বলে এই এরকম হয়েছিল, ছেলেপেলে মারধর করছে। ছেলের তো অবস্থা খুবই খারাপ। আমি যেরকম আমার ছেলেকে মারধর করছে সেটার আমি শাস্তি চাই। যেদিন আমি অসুস্থ, হসপিটালে অ্যাডমিট, খুবই অসুস্থ, আমি ভেবেছিলাম যে আমাদের ব্লক নেতৃত্বকে জানাতে হবে, এবং আমি তখনই আমাদের ব্লক সভাপতি মাননীয় অরিন্দম ব্যানার্জিকে ফোন করে জানাই যে দাদা আমার এরকম প্রবলেম। বলেছিল যে তোমরা আগে কলকাতা থেকে আসো, আমরা যে কোনো ব্যাপারটা মিলিত আছে। আজ পর্যন্ত এখনও পর্যন্ত কোনো খবর নেয়নি যে ছেলেটা মারা গেছে না বেঁচে আছে। তাহলে আমরা যে পার্টি করে দল করি, 2009 সাল যখন উপনির্বাচনে আমাদের মাননীয় খগেশ্বর রায় ভোটে জিতে, আমার ভোট ওঠেনি, কিন্তু আমি পার্টিতে প্রচুর পরিমাণে পরিশ্রম করেছিলাম। তা পার্টিতে এত পরিমাণ পরিশ্রম করি, কিন্তু সেই আমরা ফলটা পাচ্ছি না। সামনে বাড়ি আমাদের মাননীয় বিধায়ক শ্রী খগেশ্বর রায়, মানুষটা খুবই ভালো, মনটা খুবই ভালো, কিন্তু তার যে চাঞ্চার আছে তারা যদি থাকে আমাদের দল এমনিতে নষ্ট হয়ে যাবে। খোঁজ নিয়েছে, একমাত্র একটা নেতাই খোঁজ নিয়েছে আমাকে বিভিন্নভাবে সহযোগিতা করেছে, টাকা পয়সার দিক দিয়েও সহযোগিতা করেছে। যখন শুনে তার সাথে রাজনৈতিক না হলে ব্যক্তিগত সম্পর্ক আমার ভালো আছে। আমাদের জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের SC ST অফিসিয়াল চেয়ারম্যান মাননীয় শ্রী কৃষ্ণ দাস মহাশয় আমাকে খবর নেয়, ভাই কীরকম আছো তুমি, কেমন হয়েছো, কি কোনো কিছু টাকা পয়সার দরকার, তুমি যে করো ভালো একটা ডাক্তারের কাছে ট্রিটমেন্ট নাও, তুমি আগে বাইরে এসো, তারপর তোমার যা ট্রিটমেন্ট লাগবে আমি তোমাকে সব কিছু সহযোগিতা করবো। আমাকে একমাত্র খগেশ্বরায় সরি কৃষ্ণদাসই খালি খবর নিয়েছিল, আদার্স কেউ খবর নেয়নি। না, আমি এখনো পাইনি সহযোগিতা। তাহলে কি বলবো, সহযোগিতা যদি পাই তারপরে না বলতে পারবো যে আমাকে সহযোগিতা করেছে, আমার খবর নিয়েছে যে ছেলেটা মারা গেলেও না বেঁচে আছে না হসপিটালে আছে, কি অবস্থায় আছে। আমার মাথার রক কেটে গিয়েছে একদম। চিকিৎসা চালিয়ে যাচ্ছি, নিউরো ডক্টরকে দেখিয়েছি। আমি ভাবছিলাম যে আজকে আবার ডক্টর মলয় চক্রবর্তী নার্সিংহোমে যাবো, একটু ডক্টরকে দেখাবো।